কানাডার গভীর জঙ্গলে কিছু অভিযাত্রী প্রথম দেখতে পায় এই রহস্যময় ভাঙা বিমানের টুকরোগুলো। তারা ভেবেছিল হয়তো কোনো পুরনো কারখানার অংশ, কিন্তু যখন কাছ থেকে দেখল খোদাই করা ইউএসএফ মার্কিন বিমান বাহিনীর চিহ্ন, তখনই বুঝতে পারে এটা কোনো সাধারণ জিনিস নয়। এটি ছিল একসময় ভয়ঙ্কর সামরিক বোমার বিমান RB-36H পিসমেকার। 1950 সালের দিকে যুক্তরাষ্ট্র তৈরি করেছিল এই বিশাল বিমানটি। এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় পিস্টন ইঞ্জিন চালিত বোম্বার, যার পাখার দৈর্ঘ্য ছিল প্রায় 230 ফুট, একটি ফুটবল মাঠের সমান। এতে একসাথে 10টি ইঞ্জিন লাগানো ছিল। কিন্তু প্রশ্ন হলো, এই বিমানটি কিভাবে কানাডার গভীর বনে এসে ভেঙে পড়ল? 1950 সালের 13 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের টেক্সাসের কার্সওয়েল এয়ারবেস থেকে উড়াল দেয় RB-36H বিমানটি। উদ্দেশ্য ছিল আলাস্কায় একটি প্রশিক্ষণ মিশনে যাওয়া, কিন্তু এর ভেতরে বহন করা হচ্ছিল একটি নকল পারমাণবিক বোমা, যার ভেতরে ছিল প্লুটোনিয়াম। বিমানে ছিল মোট 17 জন ক্রু মেম্বার ও 3 জন টেকনিশিয়ান। 3 ঘন্টা পরেই তারা প্রবেশ করে ভয়াবহ তুষার ঝড়ের ভিতর। তাপমাত্রা নেমে যায় -40 ডিগ্রিতে, আর তখনই ইঞ্জিনের ত্রুটি দেখা দিতে থাকে। রেডিও অপারেটর শেষবার জানায়, ইঞ্জিন 9 ইজ গন, উই আর লুজিং অল্টিটিউড। এরপর থেকে সেই বিমানের আর কোনো সিগন্যাল পাওয়া যায়নি। 2 দিন পর উদ্ধারকারী দল বিমানের কিছু অংশ খুঁজে পায়, কিন্তু পুরো ধ্বংসাবশেষ কোথাও পাওয়া যায়নি। মার্কিন বিমান বাহিনী ঘোষণা দেয় বিমানটি উত্তর প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে, কিন্তু সেই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। 70 বছর পর যখন কানাডার এক নির্জন জঙ্গলে সেই ধ্বংসস্তূপ পাওয়া গেল, তখনই আবার ফিরে এলো সেই পুরনো প্রশ্ন, বিমানটি আসলে কোথায় বিধ্বস্ত হয়েছিল আর কেন? স্থানীয়রা বলেন, তারা বহু বছর থেকে আকাশে অদ্ভুত আলো দেখতে পায়। কেউ কখনো বিষয়টা নিয়ে বড় করে কথা বলেননি। আধুনিক অনুসন্ধানে যখন জানা গেল বিমানের ভেতরে ছিল পারমাণবিক বোমার অংশ, তখনই পুরো ঘটনাটা ভয়াবহ রূপ নেয়। কানাডিয়ান তদন্ত দল দেখতে পায় ধাতব অংশগুলো উচ্চমাত্রার তাপের ফলে, অর্থাৎ কোনো অজানা শক্তির প্রভাবে ধাতব অংশ গলে গিয়েছিল। মার্কিন সরকার আজও এই দুর্ঘটনা নিয়ে সঠিক কোনো তথ্য প্রকাশ করেনি। তাদের বক্তব্য, বিমানটি প্রশিক্ষণ মিশনের সময় খারাপ আবহাওয়ায় বিধ্বস্ত হয়। কিন্তু এই ব্যাখ্যা অনেক প্রশ্নের উত্তর দেয় না। কেন তারা দুর্ঘটনার স্থান লুকিয়ে রেখেছিল? কেন স্থানীয় প্রশাসনকে জানানো হয়নি? একটি বিমান যার ওজন 180 টন, যার ভেতরে ছিল একটি পারমাণবিক বোমা, আর যেটিকে কোনো রাডারও ধরতে পারেনি, সেটি কিভাবে এত বছর পরে গোপনে রয়ে গেল কানাডার এক নির্জন বনে? এটা কি সত্যি একটি দুর্ঘটনা, নাকি এর পিছনে আছে এমন কোনো রহস্য যা বিশ্ব এখনো জানে না? 2023 সালে এক অনুসন্ধানী টিম ধ্বংসাবশেষের একটি জায়গা খুঁড়ে বের করে এক গোলাকার ধাতব বস্তু, যার চারপাশে ছিল পুরা ছায়ের মতো কিছু। সেটি পরীক্ষা করার পর আশ্চর্যজনক কিছু উঠে আসে। ওই ধাতব বস্তুতে অল্প মাত্রায় রেডিও অ্যাক্টিভ উপাদান পাওয়া যায়। এর মানে স্পষ্ট, বিমানের সত্যি পারমাণবিক উপকরণ ছিল। রিপোর্ট অনুযায়ী ধ্বংসাবশেষের আশেপাশে পাওয়া মাটির নমুনায় প্লুটোনিয়াম 239 এর চিহ্ন পাওয়া যায়। এই উপাদান কেবল পারমাণবিক অস্ত্র তৈরির সময় ব্যবহৃত হয়। কিন্তু মার্কিন সরকার দাবি করে বিমানে যে বোমা ছিল তা ছিল নন নিউক্লিয়ার টেস্ট মডেল। তাহলে প্রশ্ন উঠছে, এই প্লুটোনিয়াম কোথা থেকে এলো? এটা কি সত্যি একটা টেস্ট মডেল ছিল, নাকি এটি সত্যি কোনো পারমাণবিক অস্ত্র ছিল? ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের কিছু গোপন নথিতে দেখা যায়, মার্কিন বিমান বাহিনী অপারেশন স্নোফল নামে এক পরীক্ষামূলক মিশন চালু করেছিল, যেখানে RB-36H বিমানগুলোকে ব্যবহার করা হতো তুষার ঝড়ের মাঝে দিয়েও পারমাণবিক ডেলিভারি দেওয়ার জন্য। অর্থাৎ এটি কোনো সাধারণ ট্রেনিং ছিল না। অবাক করা ব্যাপার হলো, এই মিশনের পর থেকেই বিমানের ক্রু মেম্বারদের পরিবারদের উপর নেমে আসে নীরব নিষেধাজ্ঞা। পাইলট ক্যাপ্টেন হাওয়ার্ড গ্রাহামের শেষ বার্তা ছিল, মেডে, উই আর লুজিং পাওয়ার, অল্টিটিউড ড্রপিং, টেল বেস মিশন কম্প্রোমাইজড। মিশন কম্প্রোমাইজড শব্দ দুটি শুনে বিশেষজ্ঞরা মনে করেন এটি হয়তো বিমানের গোপন লোড ফাঁস হয়ে যাওয়ার ইঙ্গিত। তাহলে কি কোনো শত্রু শক্তি তাদের ট্র্যাক করেছিল? এই প্রশ্ন থেকেই যায়। যুদ্ধের সময় বহু বিমানে ইনস্টল করা হতো অটো ডিস্ট্রাক্ট নামে এক সিক্রেট সিস্টেম, যাতে বিমান শত্রু অঞ্চলে পড়লে তা নিজেই ধ্বংস হয়ে যায়। বিশেষজ্ঞরা মনে করেন RB-36H হয়তো ঠিক এমন অবস্থাতেই ছিল। যখন বিমানটি শত্রু অঞ্চলে প্রবেশ করেছিল, পাইলট হয়তো জরুরি সংকেত পাঠিয়েছিল এবং কয়েক মিনিট পর বিমানটি নিজেই বিস্ফোরিত হয়। তবে যদি এমনটাই হয়, তাহলে মার্কিন সরকার আজও কেন ঘটনাটি স্বীকার করছে না? স্থানীয় এক ব্যক্তি বলেন, আমি তখন কিশোর ছিলাম, হঠাৎ আকাশে দেখি এক লাল আগুনের রেখা পড়ছে। তারপর তিনি স্থানীয় পুলিশ স্টেশনে খবর দিয়েছিলেন, কিন্তু 2 দিনের মধ্যে মার্কিন সামরিক দল এসে এলাকা ঘিরে ফেলে। সবকিছু সিল করা হয়, আর সেই এলাকার নাম মানচিত্র থেকেও একসময় হারিয়ে যায়। 1950 সালে যুক্তরাষ্ট্রে অস্ত্রের পরীক্ষার দৌড়ে সোভিয়েত ইউনিয়নের সাথে প্রতিযোগিতায় ছিল। যদি এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ত, তাহলে তা আন্তর্জাতিক পর্যায়ে বড় সংকট তৈরি করত।
তাই বলা হয় মার্কিন সরকার ঘটনাটি দুর্ঘটনা হিসেবে নয় বরং নীরবে গোপন রেখেছিল। তদন্তকারীরা বলেন ধ্বংসাবশেষের আশেপাশে এখনও পারমাণবিক শক্তির উপাদান আছে, অর্থাৎ সেখানে এখনও পুরোপুরিভাবে গাছপালা বেড়ে উঠতে পারেনি, আর প্রাণীরাও সেই এলাকা এড়িয়ে চলে। এটা কি কোনো কৃত্রিম বিস্ফোরণের ফলাফল, নাকি বিমানটি নিজের ভিতরেই গলে গিয়েছিল কোনো অজানা কারণে? এই প্রশ্নের উত্তর আজও রহস্য হয়ে থেকে গেছে। কিছু গবেষক মনে করেন বিমানে এমন কোনো পরীক্ষামূলক শক্তিচালিত ইঞ্জিন ছিল যা পারমাণবিক শক্তি ব্যবহার করত, অর্থাৎ RB-36H হয়তো প্রথম পারমাণবিক চালিত বিমান যা পরীক্ষার সময় নিয়ন্ত্রণ হারায় এবং বিস্ফোরিত হয়। একটি বিমান যার উদ্দেশ্য ছিল যুদ্ধ প্রতিরোধ, কিন্তু শেষ পর্যন্ত নিজেই হয়ে গেছে ইতিহাসের সবচেয়ে রহস্যময় ছায়া। 70 বছর পরও যেন কোনো অজানা আত্মা এখনো অপেক্ষা করছে তার সত্য প্রকাশের জন্য।